তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় তার উম্মতকে খতম নবুয়তের আকীদা শিখিয়েছেন। তার মধ্যে আমি শুরুতে একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা একটু বলি আপনাদেরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা ইল্লা মাওদি'a লাবিনাতিন মিন সাবিয়া ফাজa'ala an-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লা ওয়া ইয়াকুলুনা হাল্লা উযি'at হাযিহি al-labina ক্বালা ফা আনা al-labinatu ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমার আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে বলেন না, কি নির্মাণ করেছে? বাড়ি। ফাআহসানাহু ওয়া আজমালা, খুবই চমৎকার বাড়ি, খুবই দেখতে খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন। ইল্লা মাওজি'a লাবিনাতিন মিন যাওয়া, কিন্তু ওই বাড়ির পুরো কমপ্লিট, কিন্তু একটা কোণা থেকে একটা ইটের জায়গা খালি আছে। কতটুকু জায়গা খালি আছে? একটা ইটের জায়গা। এখন আপনাদের এই ভেটখালির মধ্যে যদি একজন মানুষ অনেক কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানায়, দামি দামি টাইলস লাগাইছে, দামি দামি মার্বেল পাথর লাগানো হয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন, কি বলেন, মানুষ দেখতে আসবে না? আসবে কি আসবে না? তো আল্লাহ রাসূল বলেন, ফাজa'ala an-নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়া'জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উযি'at হাযিহি al-labina। তো ওই বাড়িটাও আল্লাহ রাসূল বলেন যে ওই বাড়িটাও এত সুন্দর, যেহেতু বাড়ি, তো মানুষও দেখতে আসতেছে, ঘুরতেছে, আরে কত চমৎকার বাড়ি, কত দৃষ্টিনন্দন বাড়ি, কিন্তু যে এই বাড়ির এই কোণা থেকে একটা ইটের জায়গা কেন খালি রাখা হয়েছে? প্রশ্ন আসে কি আসে না, কি বলেন? পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইটের জায়গায় এখন একটা ইট এখনো লাগানো হয় না, ব্যাপার কি? তো আল্লাহ রাসূল বলেন, সবাই দেখতে আসে একই প্রশ্ন করতেছে, হাল্লা উযি'at হাযিহি al-labina, এই ইটের জায়গাটা কেন খালি রাখা হয়েছে? আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বললেন, ফা আনা al-labinatu ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এটা হচ্ছে নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি, ওই নবুয়তের বাড়ির সর্বশেষ ইট হচ্ছে আমি, এবং আমি শেষ নবী। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একজন নবী এসেছেন, তো নবুয়তের যে বাড়ি, ওই নবুয়তের বাড়ির মধ্যে একটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে। আস্তে আস্তে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, তো নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি পূর্ণাঙ্গ হয়ে গেল, কিন্তু একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ রাসূল আসার পরে বললেন, ফা আনা al-labinatu ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, ওই নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইট হচ্ছে আমি, এবং আমি শেষ নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা বাড়ির যদি সবকটা ইট লাগানো হয়ে যায়, সবকটা ইট লাগানো হয়ে গেছে, এরপরে তো আরো দুই একটা ইট ঢুকানো যায়, কি বলেন? ঢুকানো যায় না? অর্ধেক, জোরে বলেন না, অর্ধেক ঢুকানো যায় না? 3 ভাগের 1 ভাগ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে এটাই বুঝাইতে চাইলেন যে আমার উম্মত শুনে রাখো, আমি চলে আসার পরে আমার পরে কোন স্বয়ং সম্পূর্ণ নবী আসারও সুযোগ নাই, অসম্পূর্ণ নবী আসারও সুযোগ নাই, জিল্লি নবী আসারও সুযোগ নাই, বুরজি নবী আসারও সুযোগ নাই, উম্মতি নবী আসারও সুযোগ নাই, কোন ধরনের কোন নবী আসার সুযোগ। যেমন ভাবে একটা প্রাসাদ, একটা বাড়ি পরিপূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে নতুন করে কোনো ইট ঢুকানো যায় না, তদ্রূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওই নবুয়তের বাড়ির মধ্যে অন্য কোন নবী আর সংযুক্ত হওয়ার সুযোগ নাই। এটাকেই বলা হয় খতমুন নবুয়তের আকীদা। কি বলা হয়? এই আকীদা যদি না থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ভাবে বলেছেন যে আমার উম্মত শুনে রাখো, আমি শেষ নবী, আমার পরে নতুন করে কোনো নবী নাই, আরেকদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হে আমার উম্মত শুনে রাখো, আমি তো শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে 30 জন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, তারাও এসে বলবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার উম্মত শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি কিন্তু শেষ নবী, আমার পরে কোনো নবী। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কয়জন আসবে, বলেন না কয়জন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত কেউ যদি দাবি করে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন কাযাব এবং দাজ্জাল, সে চরম মিথ্যাবাদী, মহাপ্রতারক। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবুয়ত দাবি করে, সে চরম মিথ্যাবাদী, মহাপ্রতারক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেই এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম আসওয়াদ আনাসি। আরেক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম মুসাইলামা কাযাব। তুলাইহা, সাজা, বিভিন্ন সময় বিভিন্ন এই জাতীয় ভণ্ড প্রতারক মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটছে। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করত, ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় আরেক ব্যক্তি 1901 সালে নবুয়ত দাবি করেছে, যার নাম, বলেন না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক না?
বলেন আল্লাহ রাসূলের পরে কেউ যদি নবুয়ত দাবি করে তার ঈমান থাকবে? সে মুসলমান না বেঈমান?